অনেকটা আছে, টাকা পয়সা কামাইমু, মা বাপরে মনে হয় কাপড় চোপড় কিনা দিমু, ভাই বোন দিয়ে দিমু। হারা দিনে আমরা 300 টাকা রোজগার করতে পারি। আগে যেরকম টিপ ছিল এখন আর ইয়া নাই, টিপ নাই ওরকম। মা বাপরে দিয়া ভাই বোন দিয়া যদি তাকে করবো, নাইলে নাই। রুজি রোজগার আমাদের কম, আগেই আমরা ভালো ছিলাম। রোজার তো ভাই টিপ নাই, একবারে মরি মরি অবস্থা আমরা। দর্শক, ইউকে বাংলা লাইভ এবং ইউপিএল টিভি সবসময় জনগণের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে। আর তাই আজকে আমরা এই রমজান মাসে ইফতারের পরবর্তী সময়ে আমরা সিলেট শহরের চৌহাট্টা পয়েন্টে এসে উপস্থিত হয়েছি এবং সেখান থেকে আমরা জানবো এই শহরে যারা রিক্সা চালান, এই শহরে যারা রিক্সা চালিয়ে জীবিকা উপার্জন করেন, জীবিকা নির্বাহ করেন, তারা এই রমজান মাস কেমনভাবে কাটাচ্ছেন এবং তাদের আয় ইনকাম কেমন চলছে, ঈদ নিয়ে তাদের পরবর্তী চিন্তাভাবনা কী এবং তারা কি আসলে রোজা রাখতে পারছেন কিনা সেই বিষয়ে আমরা জানবো। দর্শক, চলুন আমরা আপনাদেরকে নিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা শুনে আসি। সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্ট। সারাদিনের হাড় ভাঙ্গা খাটুনির পর এক কাপ চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন রিক্সা চালক মতিন মিয়া। প্রায় 8 বছর ধরে রংপুর থেকে এসে সিলেট শহরের রাস্তায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। সকাল থেকে রাত রোদ বৃষ্টি উপেক্ষা করে শহরের পথে ঘুরে বেড়ান যাত্রী নিয়ে। দিন শেষে যতই রোজগার হোক না কেন, বাজারে গেলে তার পুরোটাই খরচ হয়ে যায়। তবুও মুখে এক চিলতে হাসি রেখে পান মুখে পুরে আবারও যাত্রীর খোঁজে বের হন। সারা দিনে রুজি করছি 200, আর ইস্তার কইরা রুজি করছি 200, অনেক কমছে। এখানে রোজার লাইট তো গাড়ি টানতারি না। রমজান মাস এলে জীবনটা আরো কঠিন হয়ে যায় মতিন মিয়ার মতো হাজারো রিক্সা চালকদের জন্য। সারাদিন রোজা রেখে গরম রোদে রিক্সা টানতে গিয়ে শরীর অবসন্ন হয়ে পড়ে। ভাই রোজা তো রাখা সম্ভব না, বুঝছেন? এই পরিশ্রম কইরা রোজা রাখা ঠিক পারা যেত না। তবুও থামার উপায় নেই। অনেকে রোজা রেখেই হাল ধরে থাকেন, আবার কেউ কেউ অতিরিক্ত পরিশ্রমের কারণে রোজা রাখতে পারেন না। কেউ বলেন স্রষ্টা আমাদের কষ্ট বোঝেন, আবার কেউ চুপচাপ বয়ে নিয়ে যান দিনের শেষ প্রহর পর্যন্ত। রোজার একটা গাড়ি টানান যায় না, দিনও মনে হলো যাক যতবার জানে যারে করলাম, নাইলে বাজার হাট করলে পয়সা জোগাড় করে বাজার হাট করতাম। রোজা রাখা চালকদের কেউ কেউ ইফতারের পর রাস্তায় নামেন, কিন্তু রাতের শহর আর দিনের মতো ব্যস্ত থাকে না, ফলে যাত্রীও মেলে কম। বাইরে এখন নাই, টিপ কম। আগে যেরকম টিপ ছিল আমাদের, এখন আর ইয়া নাই, টিপ নাই, ওরকম টিপ নাই। রুজি রোজগার আমাদের কম, আগেই আমরা ভালো ছিলাম। রোজার তো ভাই টিপ নাই, একবারে মরি মরি অবস্থা আমরা। দিনের কাজ বন্ধ থাকায় আয় কমে যায় অর্ধেকের কম। 2 থেকে 250 টাকা রোজগার করেই ফিরে যেতে হয় বাড়ি। সেই টাকা দিয়েই সংসার চালাতে হয়। এদের জন্য সঞ্চয়ের তো প্রশ্নই আসে না। হারা দিনে আমরা 300 টাকা রোজগার করতে পারি। অটো গাড়ি যাবা 5 টাকার জায়গা তারা 2 টাকা লয়ে যায়। ইনকাম দেওয়া কথা, নিজের বাচ্চা কাচ্চারে নিজে না দিতে পারলে আরেকজনে দিবনি। রমজান শেষে আসে খুশির ঈদ, চারপাশে আনন্দের ঝলকানি, দোকানে কেনাকাটার ভিড়। কিন্তু মতিন মিয়াদের জীবনের সেই আনন্দের রং এত সহজে লাগে না। সারা মাস অর্ধেক আয় নিয়ে কোনো মতে টেনে টুনে সংসার চালানো মানুষগুলো ঈদের আগে নতুন পোশাক কেনার সামর্থ্য থাকে না। তবুও যতটুকু সম্ভব পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন তারা। পরিকল্পনা অনেকটা আছে, টাকা পয়সা কামাইমু, মা বাপরে মনে হয় কাপড় চোপড় কিনা দিমু, ভাই বোন দিয়ে দিমু। মা বাপরে দিয়া ভাই বোন দিয়া যদি তাকে করবো, নাইলে নাই। সন্তানদের জন্য নতুন জামা কিনতে পারলেই যেন মতিন মিয়ার পৃথিবী উজ্জ্বল হয়ে ওঠে। নিজের চাওয়া পাওয়া সব ভুলে সন্তানদের হাসিতেই সুখ খোঁজেন। ঈদের সকাল আসে, অন্যদের মতো তিনি আনন্দে মাতেন না, কিন্তু যখন সন্তানদের নতুন পোশাক পরা হাসি মুখের দিকে তাকান, তখন বুকের ভিতর জমে থাকা সব কষ্ট এক নিমিষেই গলে যায়। দর্শক, কথা বলছিলাম চৌহাট্টা পয়েন্ট থেকে রিক্সাওয়ালাদের জীবন জীবিকা নিয়ে। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আসলে এই রমজানে খেটে খাওয়া মানুষরা আসলে ভালো নেই। এই রমজানে এই ঈদকে সামনে রেখে তারা আসলে আছেন দুশ্চিন্তার মধ্যে। ইউকে বাংলা লাইভ এবং ইউপিএল টিভি সবসময় গণমানুষের কথা বলে, জনগণের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে।
এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।